আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন আসলে কিন্তু মাছের ভিডিও সকলেরই পছন্দ। তো এই দেখেন আজকে চলে আসলাম বেহুলা লক্ষিন্দর। এটা অবস্থিত আপনার সাগরদিঘির গারোবাজার সাগরদিঘির মাঝখানে। তো যারা মনে করেন যে মৎস্য শিকারী বা মাছ শিকার করেন তারা অবশ্যই চিনেন বা জানেন। তো আজকে দেখাবো মানে এই যে একটা বাই প্রায় 20 মিনিট যাবত একটা মাছ কিন্তু বাজিয়েছে। তো মাছটা কিন্তু তোলার জন্য আপ্রান্ত পরিমাণ চেষ্টা করতেছে। যদি আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখেন এই ভাইটা কিন্তু অনেক চেষ্টা করতেছে। ভাই আসলে মানে আপ্রান্ত পরিমাণ চেষ্টা করতেছে, চেষ্টার তো বিকল্প নেই। তো এই দেখেন আমরাও কিন্তু অপেক্ষা আছি যে আসলে মাছটা কখন তুলবে বা মাছটা কি তুলতে পারবে কি না, সেই আশায় কিন্তু আমরা বসে আছি। তো দেখেন, তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখানোর অনুরোধ রইল, যারা মাছ ধরেন বা মাছ ধরতে ভালোবাসেন তারা অবশ্যই বুঝতে পারবেন আসলে একটা ভিডিও করতে কতটুকু পরিশ্রম হয়। তো অবশ্যই বলতেছি আপনাদেরকে, ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। এর থেকে ভালো ভিডিও এবং কি এর থেকে বড় মাছের ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে ভাইটা কিন্তু অনেক চেষ্টা করতেছে, মানে এমন চেষ্টা করতেছে ভাই, মানে শরীরটা সব ঘেমে গেছে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে দেখা গেছে আপনারা বুঝতে পারবেন আসলে মাছ ধরা অনেক আনন্দের একটা বিষয়। তো দেখেন আমরাও কিন্তু অপেক্ষায় আছি, আমরা সকলেই কিন্তু অপেক্ষায় আছি। তো মাছ ধরা আসলে দেখলে ভালোই লাগে। তো এই দেখেন অনেক দর্শক আছে কিন্তু এই একটা মাছের পিছনেই মাছটা তুলবে, দেখবে সবাই, এই আশায় কিন্তু আমরা বসে আছি। তো অবশ্যই যে চ্যানেলে ভিডিওটা চলতেছে সেই চ্যানেলটার নামটি হইতেছে বাংলা ফিশিং 999। বাংলা ফিশিং 999, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে দিবেন। দেখেন আমরা কিন্তু সবাই যে দেখেন পতাকাটা কিন্তু নড়তেছে, মাছটা কিন্তু আসলে বিশাল বড়। তো আসলে আপনারা জানেনই তো মাছ ধরা অনেক আনন্দদায়ক একটা বিষয়, কিন্তু মাছ কিন্তু সবাই ধরতে পারে না। আবার সবাই হিট করলে কিন্তু দেখা গেছে সবাই তুলতেও পারে না, ঠিক আছে? তো অবশ্যই দেখেন যে ভাইটা বাজিয়েছিল সেই ভাইটা কিন্তু মাছটা তুলতে পারেন নাই, ঠিক আছে? তারপরে তার উস্তাদকে দিয়েছে, মানে তার উস্তাদ বড় ভাইকে দিয়েছে মাছটা তোলার জন্য। তো অবশ্যই আমরা দেখি যে আসলে মাছটা তুলতে পারে কিনা। তো ভিডিওটা প্রায় 30 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, কিন্তু আমি আপনাদেরকে এতটুকু দেখালাম না। 10-9 মাঝখানে কিন্তু আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম। 41 মিনিটের মাঝখানে কিন্তু মাছটা তুলেছে। তো এই দেখেন মাছটা কিন্তু ধারের কাছে এসে পড়েছে, মানে বিশাল শক্তি করতেছে। তো যারা মাছ শিকার করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে একটা মাছ 20 কেজি ওজনের মাছ বা 10 কেজি ওজনের মাছ বসুর মধ্যে বাঁধলে কতটুকু শক্তি করে, অবশ্যই দেখবেন বা জানবেন, বুঝবেন। তো এই যে দেখেন ভাইটা কিন্তু অনেক চেষ্টা করতেছে, বায়ের ছিপটা প্রায় ভেঙে ফেলতেছে বাপ। তো এই দেখেন, তো ভিডিও আসলে স্কিপ না করে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে দেখা গেছে এই দেখেন মাছটা কিন্তু দাঁড়ের কাছে। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে যাবত অপেক্ষায় আছি যে আসলে মাছটা কি ধরতে পারবে কি পারবে না। এই দেখেন বাইটা কিন্তু তার বড় ভাইয়ের কাছে দিয়েছে, দেখেন বাইটার ছিপটা কিন্তু ভেঙে ফেলতেছে মাছটা, এরকম অবস্থা আর কি। দেখেন অনেক দর্শক কিন্তু
এই মাছটা দেখার জন্য কিন্তু একটা ব্লগ দেখার জন্য কিন্তু সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। তো এই দেখেন কিন্তু বিশাল বড় কিন্তু মাছ আছে। তো ইতিমধ্যে দেখেন আপনারা যে এই যে দেখেন দাম মাছটা কিন্তু একদমই ধারের কাছে। তো আমরা সবাই কিন্তু আনন্দ ভোগ করতেছি। তো আমরা কিন্তু আসলে সবাই এক নজর মাছটা দেখবো, আমরাও কিন্তু দাঁড়িয়ে আছি। তো অবশ্যই আপনারাও দেখবেন। আবারও বলতেছি, বাংলা ফিশিং 999 এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা গেছে মাছের যত ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন। আমি দিব অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব ইনশাল্লাহ। দেখেন মাছটা কিন্তু অত্যন্ত পরিমাণ চেষ্টায় অনেক দর্শক কিন্তু এই দেখেন চেষ্টা করতেছে, ভাইটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করতেছে, আমরা কিন্তু দেখতেছি। ও নো, তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ধারের কাছে কিন্তু একদম চলে এসেছে। তো আসলে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে এর থেকে ভালো ভালো ভিডিও, মাছের ভিডিও ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপনা করব বা দেবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই দেখেন ভাইটা কিন্তু মাছটা একদমই ধারে গেছে। তো এখন কিন্তু তুলবে অবস্থা। তো আমরা দেখি আসলে মাছটা কি মাছ হইতে পারে। হ্যাঁ দেখি, দেখেন কিন্তু সবাই কিন্তু আসলে সবাই কিন্তু অপেক্ষা আছে আসলে এই মাছটা আসলে কত বড় হবে, কি মাছ হবে, মানে এই টেনশনে কিন্তু সবাই আসলে বসে আছে। তো আসলে দেখি আসলে কি মাছটা আসলে তুলে। তো সবাইকে দেখার অনুরোধ রইল। দেখেন মাছটা কিন্তু একদমই ধারের কাছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে এত কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। তো অবশ্যই বাংলা ফিশিং 999 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এর থেকে ভালো ভালো মাছের ভিডিও ইনশাল্লাহ পাবেন, দিব। এই দেখেন মাছটা কিন্তু একদমই তুলা নেঞ্জুর দেখলাম। তো আবার কি দেখতে পারবো কিনা দেখি সবাই কিন্তু অপেক্ষা আছে, চেষ্টা করতেছে যে আসলে মাছটা তুলতে পারবো না। এই দেখেন কিন্তু মাছটা কিন্তু একদমই ধারে গেছে। এই যে প্রায় কিন্তু তুলে ফেলতেছে ভাই, মাছটা কিন্তু আস্তে আস্তে বশ হয়ে আসতেছে, মানে শক্তি কমে আসতেছে। তো এই যে দেখেন, তো ইতিমধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু এই দেখেন অনেক মনোরম পরিবেশ বা অনেক সুন্দর একটা দৃশ্য। ভাইটাও কিন্তু অত্যন্ত পরিমাণ চেষ্টায় আছে। তো দেখি আসলে সবাই কিন্তু একটা নজরে দেখার জন্য আছে যে আসলে কি মাছ এটা নিয়ে কিন্তু সবাই টেনশন। আর তো এই দেখেন একদমই কাছেই কিন্তু খেলতেছে, বড় ভাই একদমই কাছে খেলতেছে, অনেক চেষ্টা খেলতেছে। কারণ বড় মাছ বাজালে কিন্তু একদম লোকে কিন্তু মাছটা তুলতে পারবে না, এটাই নিয়ম। তো অবশ্যই কিন্তু এই যে দেখেন, এই যে আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু মাছের নেঞ্জুর দেখে ফেললাম বা যেটাকে বলি। তো মাছে কিন্তু অবশ্যই সারা নাড়া দিলে আমরা দেখলাম। তো আমরা কিন্তু সবাই অপেক্ষায় আছি আসলেই। এই দেখেন আবারও কিন্তু ও নো, মাছটা কিন্তু আমার মনে হচ্ছে বিশাল বড়। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ও নো, ইতিমধ্যে কিন্তু বিশাল বড়, বিশাল আসল হবে মাছটা। মাশাআল্লাহ, স্কিপ না করে ভালো করে দেখুন। ও নো, খুলো এটাকে বলে মাছ, বলে ব্ল্যাক কাপ। মাছটা কিন্তু অনেক সুন্দর করে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো ভিডিও এবং এর থেকে গুরুত্বপূর্ণ ভিডিও পাশে থাকবেন। এই দেখেন মাছটা কিন্তু ইতিমধ্যেই তারা মানে আঙ্গাচ্ছে। এই দেখেন 4 জন